আমি যেহেতু জন্ম দিচ্ছি আমার কষ্টটা আমার বেশি। একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করবো এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশি 2 জন শিশুকে ভারতের বর্ধমান জেলায় আটক করে রাখা হয়েছে। এই অভিযোগ একজন মায়ের। চট্টগ্রামের মেয়ে, বর্তমানে ঢাকা শহরে বসবাসকারী মৌসুমী শর্মা মহামান্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের 102B1 এর আওতায় এই মামলাটি দায়ের করেন। গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে কিছু না জানিয়ে তার স্বামী মিহির চন্দ্র শর্মা 2টি শিশুকে নিয়ে যান এবং শিশু দুটি বাংলাদেশি নাগরিক। আজ পর্যন্ত শিশুদের খোঁজ খবর এই মৌসুমি পাননি এবং বাধ্য হয়ে তিনি এই মামলাটি করেন। এই মামলায় গভর্নমেন্ট অফ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে সেক্রেটারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, হাই কমিশনার অফ ইন্ডিয়া ইন বাংলাদেশ অ্যান্ড দি ডেপুটি হাই কমিশন অফ বাংলাদেশ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এই 4 জনের উপর একটা নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে এই বাচ্চাদের আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়। এবং আমরা যে আদালতের দ্বারস্থ হয়েছি এবং মহামান্য সেই আদালত হচ্ছেন মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও মাননীয় বিচারপতি দেবাশিস রায় চৌধুরী। আমরা কৃতজ্ঞ মহামান্য আদালতের প্রতি। তারা আমাদের কথা শুনে তারা আমাদের মামলার একটা আদেশ প্রদান করেছেন। সেই আদেশটা হচ্ছে রুল নিশি ইস্যু করেছেন এবং একটা নির্দেশনা দিয়েছেন, অর্ডার অফ ডাইরেকশন পাস করেছেন। বাচ্চা দুটোর বয়স, বড় বাচ্চাটা একটা ছেলে বাচ্চা, ওর বয়স 11+, আর ছোটটা মেয়ে বাচ্চা, তার বয়স 4+। খুবই ছোট 2 বাচ্চা। এবং হিন্দু আইন অনুযায়ী মাতৃত্বের অধিকার সর্বোচ্চভাবে প্রোটেক্ট করা হয়েছে হিন্দু আইনে। এবং আমাদের যে ফ্যামিলি কোর্ট আইনটা একটা আছে 2023 সালের, সেখানেও মায়ের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অভিভাবকত্ব এবং এইরকম শিশু বাচ্চাদের বড় হয়ে থাকার জন্য মায়ের যে প্রয়োজন, এই বিষয়টাকে উচ্চকিত করা হয়েছে। এবং আমরা এখানে মায়ের এবং সন্তানের সাথে যে কটি আইন সম্পৃক্ত আছে সব কিছুকে আমরা উল্লেখ করেছি। আমরা আপনাদের সুবিধার্থে সেই আইনগুলো আমরা কেবলমাত্র রিড আউট করে যাচ্ছি। এবং যেহেতু বাচ্চারা উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ভারতে আছেন, সেই ক্ষেত্রে আমরা পাসপোর্ট আইন এবং আমরা বর্ডার অ্যাক্ট আইন, আমরা সিটিজেনশিপ অ্যাক্ট সব কিছু এখানে ইনক্লুড করেছি। এবং আমরা বেসিক্যালি মায়ের অধিকার, বাচ্চার অধিকার সংশ্লিষ্ট যে ইন্টারন্যাশনাল কভেনেন্টগুলো আছে এবং বাংলাদেশের যে আইনগুলো আছে সেগুলোর সাহায্য নিয়েছি। চাইল্ড রাইটস অ্যাক্ট 1989-এ এই ধরনের বাচ্চাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয় আছে। এবং খুব মানে সুখের কথা, আশাপ্রদ যে ক্যানাডাতে মা সেই রকম একটা এই বাংলাদেশের আদেশের বিষয়টা উল্লেখ করে একটা পিটিশন ফাইল করলে সঙ্গে সঙ্গে সেই বাচ্চাদেরকে পিক আপ করে ডিপোর্ট করা হয়েছে বাংলাদেশে। অতএব এটাই প্রথম না, এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং উন্নত বিশ্ব থেকে আমরা এরকম রেসপেক্ট পেয়েছি টু দ্য অর্ডার অফ দি অনারেবল কোর্ট অফ দিস বাংলাদেশ। সো উই হোপ যে এই যে অর্ডারটা পাস করলেন বাই দি অনারেবল হাইকোর্ট ডিভিশন, এটাও অবশ্যই রেসপেক্টেড হবে, এক্সিকিউট হবে টু দ্য প্রপার ফর্ম। 15 তারিখ আমাকে না বলে আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। তো এর ভিতরে আমি তার ফ্যামিলির সাথে অনেকভাবে যোগাযোগ করার ট্রাই করছি, বাট আমার বাচ্চারা তারা কোনো রেসপন্স করে নাই। তো দেন আমি তাদেরকে বলা হয়েছে যে আমার বাচ্চা আমাকে ফেরত দেন। তারা যেহেতু ফ্যামিলিগতভাবে চেষ্টা করার পর আমি পাই নাই, সেক্ষেত্রে আমি হাইকোর্টে আসছি। 15 সেপ্টেম্বর 2024 থেকে আমার বাচ্চারা মিস আমার কাছ থেকে নিয়ে চলছে। আমি আমার বাচ্চাদের ফেরত চাচ্ছি আমার কাছে।
কারণ আমি 2টা বাচ্চা জন্ম দিলাম, বাট আমার বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। এটার জন্য অন্য কেউ আমাকে শিখিয়ে দিবে ওরকম মা আমি না। আমি যেহেতু জন্ম দিচ্ছি, আমার কষ্টটা আমার বেশি। তো একটা সন্তান, একজন মা যদি তার সন্তানের জন্য কোর্টে এসে দাঁড়াতে হয়, তাহলে আমি মনে করবো এখনকার মেয়েদের সন্তান গর্ভে ধারণ করা উচিত না। কারণ সন্তানের জন্য যদি কোর্টেই আসি দাঁড়ানো লাগে, তাহলে কেন সন্তান জন্ম দিবে এত কষ্ট করে?